যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বইছে নির্বাচনী হাওয়া। মেয়র নির্বাচনকে ঘিরে এবার আগ্রহ শেষ নেই মার্কিনীদের। ৮০ লাখ ভোটারের মধ্যে ইতিহাসের সব রেকর্ড ভেঙে আগাম ভোট দিয়েছেন প্রায় ৭.৫ লাখ বাসিন্দা। মঙ্গলবার মেয়র নির্বাচনে কে জয়লাভ করবেন? ডেমোক্র্যাট শিবিরের ভারতীয় বংশোদ্ভূত মুসলিম প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো নাকি রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া? ৩ হেভিওয়েট লড়াই করলেও তরুণদের মুখে কেবল একটিই নাম, জোহরান মামদানি। মামদানিকে ভোট দেওয়ার বিষয়ে দ্বিতীয়বার চিন্তা করার কোনো দরকার নেই। লক্ষ্য অর্জনের পদক্ষেপগুলো তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, নিউ জার্সির মতো কিভাবে নিউ ইয়র্ক সিটির কর্পোরেট শুল্ক একই হারে আনবেন, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি। এই নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি শুধু নিউ ইয়র্ক নয়, পুরো দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই আমি মামদানিকে বেছে নিতে চাই। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের জন্য বড় পরীক্ষা। এবার গণতন্ত্র জিতবে নাকি ২০১৬ সালের মতোই ঘটনা ঘটবে? ভোট গণনা শেষে আমরা সেটি বুঝতে পারবো। আবার কেউ দিয়েছেন ভিন্ন মত। আমার মতে এই নির্বাচনের কারণে দেশে বিভাজন আরও স্পষ্ট হয়েছে। ৩ প্রার্থীর মধ্যে ২ জন ভালো করছে, তাই তাদের মধ্যে দ্বিদলীয় চুক্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো ধরনের দ্বন্দ্ব দেখা না যায়। তাদের কোন্দলের জন্যই এখন সারা দেশে অচলাবস্থা বিরাজ করছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী কুমোকে সমর্থনের পরও মামদানি ক্ষমতায় এলে সিটির ফেডারেল তহবিল বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে মামদানির জয়লাভের সম্ভাবনা থাকলেও তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।